ওকে, তাহলে আমরা শুরু করি নাকি? আহ, কথা শোনা যাচ্ছে, তবে একটু রেসপন্স করেন, হ্যাঁ, যাতে বুঝতে পারি। বোঝা যাচ্ছে ভাইয়া? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে, আচ্ছা, লেসো টুল না? লেসো টুল, পলিগন, ম্যাগনেটিক টুল, এগুলো তো আমরা শিখেছি না? কারো কোনো সমস্যা ছিল? এই মানে বাড়ির কাজগুলো দেখলাম আকাশ খান ব্যয় করলো, শাহরিয়া মেহেদি ব্যয় করলো। না, ভালো লাগছে আপনারা যে এতটুকু সময় দিয়েছেন, এটি অনেক কিছু। আচ্ছা, এই তিনটার মধ্যে কি কারো কোনো সমস্যা হয়েছিল? কি সমস্যা? হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি, বলেন। শুনতে পাচ্ছি, আকাশ খান। হ্যালো। আচ্ছা, শোনা যাচ্ছে আমার কথা? মেহেদি, মেহেদি হাসান কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা আকাশ খান ভাইয়া, কথা শোনা যাচ্ছে, আপনি বোধহয় একটু আবার ডিসকানেক্ট করে আবার কানেক্ট হন। আচ্ছা, মেহেদি হাসান ভাই, একটু আমাকে একটু সিগন্যাল দেন, বা কথা শোনা না গেলে বা একটু রেসপন্স করেন, হ্যাঁ। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করেন নাকি? হ্যাঁ। হ্যালো ভাইয়া, শোনা যাচ্ছে কথা? হ্যালো। ভাইয়া, আপনি আবার কেটে জয়েন হন, আকাশ খান ভাইয়া। এই মেহেদি, মেহেদি হাসান ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, একটু বড় হচ্ছে না কেন? আপনার স্ক্রিন তো আমি ছোট দেখতে পাচ্ছি, কেন? আপনি মোবাইল থেকে, কম্পিউটার থেকে না? আচ্ছা, আপনি কি ইউর ইন্টার স্ক্রিন দিছেন নাকি উইন্ডো দিছেন, কোনটা? হ্যাঁ, আপনি দেন ইউর ইন্টার, এ উইন্ডো, এটা চাও, এটা দেন। উম, হ্যাঁ হ্যাঁ ভাই, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। উইন্ডোতে দিছেন না? হুম। হ্যাঁ। আপনি এখনই দেন, কন্ট্রোল ডিলিট দেন। আচ্ছা আচ্ছা, দেখি আবার আবার আচ্ছা, আপনি আবার ব্যাকে যান ভাইয়া, কন্ট্রোল জেড দেন। আচ্ছা আপনার, আচ্ছা পুরোটা আপনার হ্যাঁ ভাইয়া।
হ্যাঁ হ্যাঁ। মেহেদী ভাইয়া আপনার পুরোটা সিলেক্ট করা, আপনি একটু বাইরে ক্লিক দেন। আচ্ছা হ্যাঁ, কন্ট্রোল ডি দেন। কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হবে। এই তো, আচ্ছা এবার আপনি রাউন্ড টানেন, রাউন্ড। হুম। এবার আপনি একটা স্ক্রল করেন, শিফট ধরে নেন, হ্যাঁ শিফট ধরে। হ্যাঁ, এবার আপনি দেন অল্টার ডিলিট, কন্ট্রোল ডিলিট, হ্যাঁ এবার হচ্ছে। এতটুকু ছিল? ও আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে স্ক্রিনটা অফ করে দেন আপনি, আমি শেয়ার করি। হ্যাঁ ভাই। আপনার এই যে ওই ডান সাইড থেকে। হ্যাঁ এই তো, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। দেখা যাচ্ছে ভাইয়া আমার স্ক্রিন? ভাই আমার স্ক্রিন কি আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে ভাইয়া? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা আজকে দেখব হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই যে ই লেস। ও আচ্ছা আচ্ছা, এই যে ওই রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। আচ্ছা আচ্ছা, আমি দেখাচ্ছি ভাইয়া, wait, আমার পিসি হ্যাং হয়ে গেছে। হ্যাঁ ভাইয়া। না আমি তো ঠিকই শুনতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আকাশ খান, এই যে এগুলো ভাইয়া সিঙ্গেল রো মার্কিউ টুল। আচ্ছা। হ্যাঁ ভাই, এটার কাজই এরকম, মানে আমরা থাকি না, যেমন এখানে এখন যদি আমরা একটু ওয়েট, একটু লাইটটা ধরাই নি। এই দেখেন আকাশ খান ভাই, বুঝতে পারছেন মানে আমি কি করেছি? মানে এটা হচ্ছে এই যে আমরা চিকন চিকন কোনো র্যাক দেই না। এই দেখেন আমি একটু জুম করে, দেখা যাচ্ছে তো আমার? এটা হচ্ছে ছোট আপনার রেক্টেঙ্গুলার, মানে ওরা একটা সাইজ করে দিয়েছে, বুঝতে পারছেন? কি আসলো আবার? মানে ওরা একটা ছোট দেখেন, একটা চিকন রেক্টেঙ্গুলার ওরা একটা হচ্ছে লম্বা লম্বি আড়াআড়ি করে দিয়েছে। এখন এই যে লম্বা লম্বিটা এখানে না, আমি দেখেন কন্ট্রোল ডিলিট দিচ্ছি, কন্ট্রোল ডিলিট দিলে এই যে এখানে আপনার রেড চিহ্ন হয়ে যাচ্ছে, খেয়াল করছেন? তো এটা লাগে না অতটা, আমাদের কাজে লাগে না। তো আমরা এই জন্য আমি এটা দেখাইনি, যে আসলে যেগুলো কাজে আমি এগুলোই দেখাবো ইনশাল্লাহ। বুঝতে পারছেন তো? আচ্ছা ভাইয়া, একটু আপনারা কষ্ট করে রেসপন্স করেন, কারণ
এমনি মানে ইন্টারনেট দুর্বল তো, পরে বুঝতে পারবো না, আমি বইলে যাব, রেসপন্স না হলে সমস্যা। আচ্ছা ঠিক আছে, আমরা একটু যাব হচ্ছে কুইক সিলেকশন টুল। আচ্ছা, কুইক সিলেকশন টুলসের আগে আমরা একটা মডেলের ছবি আনবো। হুম, সবগুলো শুধু মডেল নিয়েই কাজ, কিছু করার নেই আসলে। ভাল লাগছে না? আচ্ছা আমি, আচ্ছা আমি এইটা নিয়ে আপাতত। আচ্ছা, আমরা ছবি তো প্লেস করতে পারি না ফটোশপে? মানে এই ছবিটা ফটোশপে নিতে পারি না আমরা, কিভাবে নিব? আচ্ছা, ছবির রেজুলেশন অত ভালো না, আমাদের সমস্যা নেই, ভালো দরকার নেই, আমরা আগে একটু দেখব। আহ, আচ্ছা, আমরা এখানে প্রথমে একটা টুলস আছে, অবজেক্ট সিলেকশন টুলস, এটা আমরা একটু অ্যাভয়েড করব, আমরা একটু অবজেক্টটা পরে দেখাবো, এটা একটু বেশি লোড নেয়। আমরা একটু যাব কুইক সিলেকশন টুল, এটা শর্টকাট হচ্ছে ডাব্লিউ। আর এটা আমরা ওই সেম প্রসিডিউর, শিফট ধরলে, যেমন এখানে একটু দেখাই, শিফট ধরলে আমাদের চেঞ্জ হবে, দেখেন, শিফট ডাব্লিউ দিলে আমাদের টুলস বারগুলো চেঞ্জ হচ্ছে। আচ্ছা, আমরা তাহলে কুইক সিলেকশন টুলসে যাব। এটার কাজ কি? এটা হচ্ছে কুইক কুইক সিলেক্ট করা। এখন সাপোজ আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড মোটামুটি সেম আছে, আমরা কি করব, আমরা এখানে কি করব, এরকম দেখেন, দেখতে পাচ্ছেন আমি শুধু ক্লিক করেছি, এই সাদাটুক সিলেক্ট হয়ে গেছে অটোমেটিক। এখন এটার আগে আপনি একটা কাজ করবেন, যখনই কোনো ছবি মানে আপনাদের বাড়ির কাজ দিব, তখন এই ছবিটাকে কি করবেন, প্রথমে ছবি আনার পরে কন্ট্রোল জে দিয়ে একটা কপি করবেন লেয়ার। শুনতে পাচ্ছেন ভাইয়া? আচ্ছা, তারপরে তারপরে কুইক সিলেকশন টুলে যে এগুলো সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট করে, হ্যাঁ হ্যাঁ, মাউসের রাইট বাটন দিয়ে ক্লিক করলেই হবে। তারপরে শুধু কন্ট্রোল শিফট ইন্টার, নতুন একটা লেয়ার নেবেন। আচ্ছা ওয়েট, হয়নি। এখন আমরা, হ্যাঁ কপি করেছি। ওয়েট, আচ্ছা আমাদের ইটা আমাদের সিলেক্ট হয়েছে কি আপনার, ব্যাকগ্রাউন্ডটা আমাদের মডেলটাকে সিলেক্ট করতে হবে, এটার জন্য আমরা কি করব, একটু ইনভার্স করে নিব, সবাই একটু শর্টকাট লিখে রাখতে পারেন যে কন্ট্রোল শিফট আই। এখন আপনার মডেলটাকে সিলেক্ট করেছে, বুঝতে পারছেন? এখন আপনি নতুন একটা লেয়ার নেবেন, নতুন লেয়ার নেওয়ার জন্য কন্ট্রোল শিফট এন আমরা ক্লিক করব শর্টকাট কিবোর্ড থেকে, আমরা ওকে দিব। এখন আমরা একটু দেখি। আচ্ছা, আমাদের এখনো হচ্ছে না, না আচ্ছা ওয়েট, একটু ভাইয়া, হ্যাঁ আমি দেখতেছি কি প্রবলেম। আমাদের ছবিটা মেবি চেঞ্জ করা লাগবে, ফুল একটা ছবি লাগবে। ওয়েট, এটা নিয়ে আমরা,
আচ্ছা আমরা এইটা নিয়ে আচ্ছা আমরা কুইক সিলেকশন দিয়ে আমরা এটাকে শুধু সিলেক্ট করতে পারবো যে আমরা এখানে যাচ্ছি। আচ্ছা এখানে আমাদের এখানে দেখা যাচ্ছে কি এটা আমাদের চুলের উপর দিয়ে চলে আসছে। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদের এখানে করণীয় হচ্ছে এক মিনিট, আমরা একটু এটা ডিসিলেক্ট করব। ডিসিলেক্ট করে আমরা এখানে কুইক সিলেকশন টুলসে এখানে দেখেন 30 -30 ডিগ্রি আমরা এখান থেকে একটু কমাবো। এখানে ক্লিক করলে দেখেন এই যে সামনে যাবে পিছে যাবে একটু কমবে। আমরা এখানে যদি সিলেক্ট করি আরো বেশি হয়ে গেছে, আমরা আর একটু কমাই, আরো বেশি হয়ে যাচ্ছে। মানে এরকম আমরা একটু রেডিয়েশন কমাতে পারবো। আর এটা হচ্ছে মানে পিছনে এক কালারের ব্যাকগ্রাউন্ড গুলোর জন্য এটা বেস্ট। আর এর চেয়েও আরো সহজ কিছু আছে, আমরা এটা আরো কিছু টুল দিচ্ছে আমরা দেখাবো। আচ্ছা এটা হচ্ছে কি মানে আমরা যে কোনো এটা ব্যাকগ্রাউন্ড আমরা এখানে যেমন কন্ট্রোল জে করে নিলাম, যে করে আমরা এটা দেখাতে পারলাম। এই যে যেমন আমরা প্রথমটা ইনভার্স করিনি, আমরা দেখেন। আচ্ছা আমরা প্রথমে কন্ট্রোল যে একটা ছবি কপি করে নিব, কপি করে আপনার আমরা একটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা কন্ট্রোল শিফট আই দিব, মানে ইনভার্স করব। এর আগে আমি এখানে একটু দিয়ে নিই, কন্ট্রোল শিফট আই, দেন হচ্ছে আমি কন্ট্রোল জে দিব। কন্ট্রোল জি দিলে এখন দেখেন মানে বিফোর, আমি ব্যাকগ্রাউন্ডটা অফ করি, এই যে হচ্ছে আপনার আফটার আর এই যে হচ্ছে বিফোর। মানে এইভাবে আপনার অফ হোয়াইট ব্যাকগ্রাউন্ডগুলো যেগুলো আছে না এগুলো চেঞ্জ করতে খুব ইজি আপনার কুইক সিলেকশন টুল দিয়ে। আপনার কষ্ট করে পেন টুল ধরা লাগবে না, বা এই মার্কিউ টুল বা যে লেসো টুলগুলো এগুলো লাগবে না, এটা খুব ইজি কুইক সিলেকশন টুলসগুলো। বুঝতে পারছেন ভাইয়া? আচ্ছা রাইট। হ্যাঁ ভাইয়া, ছবিটা নেওয়ার পরে আচ্ছা আচ্ছা আমি আচ্ছা মেয়েদের কথা একটু আস্তে আস্তে আছে ভাই, তা আপনি মাউস মানে মাইকটা একটু কাছে নিয়ে বলেন। হ্যাঁ হ্যাঁ ওকে। আচ্ছা এই যে আমি আবার একটু দেখাই মেহেদী ভাইয়া, হ্যাঁ আপনি একটু ফলো করেন। আমরা ছবি নিলাম, ছবি নিয়ে আমরা কি করব, আহ, এই যে কুইক সিলেকশন টুলস আগে করব, সিলেক্ট করব যে কোনোভাবে, ঠিক আছে? আমাদের সিলেক্ট কমপ্লিট, মানে আমরা মোটামুটি করলাম। এখন কন্ট্রোল জে দিবেন। হ্যাঁ ভাইয়া, ভাই আমি কথা শুনতে পাচ্ছি না, কেটে কেটে আসতেছে, আরেকবার বলেন। আচ্ছা আমি প্রথমে এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইনভার্স করবেন। আমরা ইমেজ থেকে আমি দেখাচ্ছি একটু ইনভার্স অপশনটা কোথায়। আম, আচ্ছা এই ইনভার্স আমরা একটা শর্টকাট শিখি, এটা আমি বের করে দিব। কন্ট্রোল শিফট আই দিব, সিলেক্ট করার পর কন্ট্রোল শিফট আই। এখন দিব আমরা লেয়ার কপি করব, কন্ট্রোল জে। এখন আপনি দেখেন যে এই যে আপনার ব্যাকগ্রাউন্ড, এই যে পূর্বের, আর এই যে হচ্ছে আফটার। এখন আমরা এটাকে বিফোর আফটার কিভাবে দেখাবো, আমরা ক্রপে যাব, ক্রপে যে আমরা এখানে 0 দিব,
এখান থেকে যে অরিজিনাল রেশিও দিয়ে সব জিরো করব, জিরো করে এখন আমরা কি করব, জাস্ট এখানে এটাকে একটু টেনে দিব এই পাশে। এটা আমারটাই হচ্ছে না কিন্তু, বাট আপনাদেরটাই হবে, এটা সুন্দর আমি জানি। তারপর জাস্ট কি এটাকে ধরে এই পাশে এনে দিবেন, বিফোর আফটার হয়ে যাবে। আমি আর একটু বড় করি ব্যাকগ্রাউন্ডটাকে। আর সবসময় কাজ করার সময় এই যে আপনার যে ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালার, শুধু ডি, শুধু ডি প্রেস করবেন, সব অন্ধকার হয়ে যাবে। আমরা একটু আবার দেখাই, সমস্যা নেই। আমি বিফোর আফটারটা আরেকবার দেখাই দিই, হ্যাঁ, কারণ অনেকে মানে কাজ সাবমিট করতে একটু প্রবলেম হয়ে যাবে। আচ্ছা এইটা কেন ভাইয়া, কি কি দেখাচ্ছে? তাহলে স্ক্রিন শেয়ার করবেন? ও পরে করবেন, আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা আমি কি মানে বিফোর আফটারটা কি আবার দেখাবো নাকি? উম, হ্যাঁ, আগের ক্লাসে বিফোর আফটারটা গেছে। আচ্ছা কুইক সিলেকশন টুলটা গেছে, এখন আমরা যাব ম্যাজিক টুলটা। ম্যাজিক টুলটার জন্য আমাদের একটু যেতে হবে, ওয়েট। এত স্লো কেন আজকে নেট, বুঝতে পারতেছি না। নেট আরো ফাস্ট করতে হবে। আচ্ছা আমরা ম্যাজিক, ওকে, ম্যাজিক ওয়ান টুলটা আমরা কিভাবে একটু শিখবো একটু দেখে। আমরা এখান থেকে ক্লিক করলাম, কোনটা আসলো কোনটা, এটা ক্লিক করেছিলাম। ওকে আমরা এটা নিব, এটা নিয়ে আচ্ছা আপনাদের তো বোঝার জন্য আমার তো ভ্যারিটি কালার নিতে হবে, এটা নিয়ে। আচ্ছা ম্যাজিক ওয়ান টুলটা আসলে কি কাজ করে আমরা একটু দেখব। এখানে উপরে একটা অপশন আছে দেখেন, টলারেন্স, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে ভাইয়া? হ্যালো ভাই, একটু রেসপন্স করেন, আমি তো ভাবছি আমার পিছে হ্যাং হয়ে গেছে। ঠিক আছে ভাইয়া। আচ্ছা এই যে এখানে টলারেন্স একটা অপশন আছে, এই টলারেন্সটা কি আমি একটু দেখাই। আচ্ছা আমি যদি
আচ্ছা, এত নয়েজ আসতেছে কার থেকে? Okay. আমরা টলারেন্সটা যদি এখানে ক্লিক করি, দেখেন আমাদের টলারেন্স বলতে যে হলুদ যে কালারটা ছিল, আমরা এখানে ম্যাজিক অন্ডেলতে করলে শুধু হলুদটাই সিলেক্ট হচ্ছে। আমরা আবার কন্ট্রোল ডি দিয়ে একটু ডিসিলেক্ট করি। আমরা যদি এখন এই কালারটার উপর ক্লিক দিয়ে দেখেন, খয়েরি কালারটা, খয়েরি কালারের উপরই শুধু সিলেক্ট হচ্ছে। মানে ম্যাজিক ওয়ান টুলটা হচ্ছে কি, মানে একই কালার যেটা, মানে সিমিলার কালার যেটা, সেগুলোকে ধরবে। এখন দেখেন আমরা এখানে একটা ক্লিক দিয়ে একটাকে ধরছে। এখন আমরা যদি রাইট বাটন করে এখানে যদি একটা অপশন আছে সিমিলার, দেখেন এই কালার সংযুক্ত যেই সব কালার আছে সেগুলোকে সিলেক্ট করছে, কিন্তু এখানে অনেকগুলো বাহির থেকেও সিলেক্ট করছে। এটার কারণ হচ্ছে এই যে দেখেন এখানে টলারেন্স একটু কমানো বাড়ানো যায়। আমি যদি একটু টলারেন্স বাড়াই, দেখেন 50 নিলাম, 52, আমি এখানে একটু ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, একটু বেশি হয়ে যাচ্ছে, এই যে হলুদগুলোকেও ধরছে। সেক্ষেত্রে আমরা টলারেন্স একটু কমাই নিব সবসময়। কমে আমরা এখন এই হলুদটা একটু বেশি কম হয়ে গেছে, আমরা একটু বেশি নিই, আমরা এতটুক নিলাম। এখন এতটুককে আমরা একটা কালার দিতে পারবো, যেমন আমরা এখানে একটা ব্লু কালার নিই। এখন আমরা অল্টার ডিলেট দিতে পারি, অল্টার ডিলেট দিলে যে কালার চেঞ্জ হবে। দেন এতটুক যদি আমরা চেঞ্জ করি, এতটুক বেশি হয়ে যাচ্ছে 30, আমরা একটু টলারেন্স কমিয়ে নিয়ে আমরা এতটুক সিলেক্ট করলাম, হ্যাঁ হয়েছে। এখন আমরা সাপোজ আমরা এই কালারটা দিব, এখানে আমরা কন্ট্রোল ডিলেট দিব, আমরা তো জানি এগুলো। দেন হচ্ছে এটাও কম হচ্ছে, আমরা একটু বাড়াবো টলারেন্সটা, দেখেন বাড়ালে পুরোটা সিলেক্ট হচ্ছে। দেন আমরা একটু অল্টার ডিলেট দিতে পারি, এখানে ব্লু দিতে পারি। আসলে টলারেন্সটা হচ্ছে এরকম কাজ করে, কোনো আবার পিসের কোনো ব্যাকগ্রাউন্ড আমরা দেখেন শুধু সাদা, আমাদের একটা ক্লিক দিলে ম্যাজিকের মতো কাজ করে যে এটা পুরোটা সিলেক্ট হচ্ছে। আমরা হলুদে ক্লিক করলাম, পুরোটা হলুদে। আমরা এই যে পেস্ট কালারে আমরা সিলেক্ট করলাম, আমাদের পুরোটা সিলেক্ট হচ্ছে। এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুলের কাজ। বুঝতে পারছেন ভাইয়া? আচ্ছা, তাহলে আমরা একটু নেক্সটটাই যাই। হ্যাঁ, নেক্সট, আচ্ছা আমাদের অবজেক্ট সিলেকশন টুলটা দরকার নেই, আমি একটু অবজেক্টটা দেখাবো, এটা অতটা জরুরি না, আমি পরে দেখাবো আপাতত। ঠিক আছে, আমরা একটু নেক্সট টুলে যাই। নেক্সট টুলটা খুবই ইম্পর্টেন্ট একটা টুলস, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে ক্রপ টুল। আচ্ছা, ক্রপ টুলে আমরা একটু যাই। ক্রপ টুলে যাওয়ার আগে আমরা একটু এখানে মডেলের সাথে দেখা করে আসি। আচ্ছা, ক্রপটা হচ্ছে কোনো ছবিকে ক্রপ করা। যেমন আমি এখানে ক্রপ টুলে যদি ক্লিক করি, এখানে আপনি ছবিটাকে একটু ছোট বড় করতে পারবেন। মডেলটাকে, মডেলের আপনি এতটুকু নেবেন। আচ্ছা ওয়েট, আচ্ছা ওয়েট, এখানে একটু লেয়ার দুইটা হয়ে গেছে, তো এর জন্য আসলে সমস্যা হচ্ছে। আমি একটু অরিজিনাল সাইজটা নিয়ে নিয়ে এখানে গেলাম। আচ্ছা, রেশিও দরকার নেই। আচ্ছা, আমরা অরিজিনাল রেশিওটাই নিব, অরিজিনাল। এখন আমরা কি করব, এর আগে আমরা একটু এখানে ডি দিয়ে সব ডি সিলেক্ট করি। এখানে আমরা ক্রপ টুলে যাব। ক্রপ টুলে গেলে আমাদের মন মতো আমরা ক্রপ করতে পারবো। যেমন আমরা এতটুকু ক্রপ করলাম, আমরা এতটুকু নিব তার থেকে। এখন একটু কমালেন বা এতটুকু, এরকম করে ক্রপ নিতে পারবো আমরা এখানে। তারপর ওকে দিলে আমাদের এতটুকু ক্রপ হবে। আর ক্রপ টুল আমরা যেমন এই যে বাংলাদেশের আমাদের যে কাজগুলো হয়, এখানে আমরা কি করব, আমাদের একটা সাইজ দিয়ে দিতে পারবো। যেমন এখানে এখানে দিতে পারি আমরা রেশিও যে 1.5, 1.9, আমাদের যে পাসপোর্ট সাইজের যে সাইজটা, আমরা এটা দিয়ে আমরা এখানে ওকে দিতে পারবো। ওকে দিলে আমাদের পাসপোর্ট সাইজ হয়ে যাবে অটোমেটিক।
ক্রপ টুলের এটা ইজি। এখন আবার দেখাবো ভাইয়া? আচ্ছা, ও আচ্ছা। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন নেক্সট আসি হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল। এটার কাজ কি? এটার কাজটা আমি একটু দেখাচ্ছি। So, আচ্ছা, আপনারা কি গ্রাফিক রিভার কি ভিজিট করেন? মডেল দেখলে তো হবে না ভাইয়া, এখানে ডিজাইন দেখতে হবে। মডেল তো দেখবেনই, ঠিক আছে, বাট ডিজাইনটা বেশি জরুরি। আচ্ছা, সমস্যা নেই, আমরা মডেলও দেখব, ডিজাইনও দেখব, সব দেখা হবে আমাদের, ইনশাল্লাহ, সমস্যা নেই। আকাশ খান ভাইয়া, বুঝতে পারতেছেন? আর মাহমুদুল ভাইয়া, আপনার কোনো প্রবলেম হলে বলবেন অবশ্যই, বা কোনো ফাংশন কাজ না করলে স্ক্রিন শেয়ার করতে পারেন, নো প্রবলেম। ভাইয়া তো কথা বলতে পারতেছে না, অসুস্থ, আমাকে টেক্সট করেছে। এত স্লো কেন, হোয়াই? ওকে, সুন্দর। আচ্ছা, এবার আমাদের পার্সপেক্টিভ টুলটা কি কাজ করে আমরা একটু এটা দেখব। এত স্লো আজকে, তো এত স্লো হওয়ার কথা না। অনেক স্লো হচ্ছে না আজকে? আচ্ছা, তার বোধহয় ইন্টারনেট সমস্যা। আচ্ছা, সমস্যা নেই, আমাদের রেকর্ডিং আছে, চলতে থাকুক। সরি, এটা নিয়ে। না, তারা সেলিব্রিটি, তারা এখানে আসবে না, সমস্যা নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, তারা আমাদের থেকে বড় ডিজাইনার। আচ্ছা, আচ্ছা, আকাশ ভাই কি আসছে নাকি? আচ্ছা, তাহলে আমরা শুরু করি, সমস্যা নেই, সে ভিডিও দেখে নেবে না। আচ্ছা, কারণ আমাদের রেকর্ডিং চলছে তো। ওকে। আচ্ছা ভাই, দেখেন এখানে একটা অপশন আছে পার্সপেক্টিভ ক্রপ টুল। এই জিনিসটা কি? এটা আমরা পার্সপেক্টিভ ক্রপ টুলে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা একটু এখানে আগে যাব, যেমন এটাতে যাব। আমরা এখানে একটা সিলেক্ট করব, মাউস দিয়ে ক্লিক করব, ক্লিক করলে দেখবেন এরকম কিছু আসবে, আমরা একটু দেখাই।
মাউ হ্যাঁ, নিজে নিজে হচ্ছে, মানে আমি খালি অ্যাঙ্গেল গুলো দেখাই দিচ্ছি। এই যে আমি চার কোণাটা একটু দেখাই দিব, এই যে দেন হচ্ছে, আচ্ছা আমি কি চার কোণাটা একটু দেখাই দিলাম, যেমন আমি আবার একটু যাই। আহ, আচ্ছা আমি এখানে কি চার কোণাটা একটু দেখাই দিলাম। এখন আপনি চাইতে পারেন যে ওই কোণা একটু বেশি চলে গেছে, একটু কম আসছে। আমরা কি করব, আমরা এখানে জুম করে আমরা এখান থেকে একটু টেনে এটাকে সামনে নিতে পারবো, পিছে নিতে পারবো আমাদের মন মতো। দেন হচ্ছে এই তো, আমাদের এটা সিলেক্ট করার পরে আমরা এখানে যে উপরে যে টিক চিহ্ন, এখানে আমরা ক্লিক করব। কি হলো? হোয়াট ইজ দিস? এরকম তো হওয়ার কথা না। আচ্ছা যাক, একটু স্লো হয়েছে, আমরা একটু আবার যাই। এখান থেকে আমরা এখানে সিলেক্ট করব, এখানে যাব, এখানে যাব, এখানে যাব। আমরা জাস্ট এখানে টিক চিহ্ন দিব। টিক চিহ্ন দিলে কি হচ্ছে এটা? হোয়াটস দ্য প্রবলেম? ওয়েট, শুধু প্রবলেম হচ্ছে কেন হয়? আচ্ছা আচ্ছা, আচ্ছা আমাদের ভুল হয়ে গেছে, আমরা এখানে, জি জি জি, আমরা একটা কাজ করি, এখানে ক্রপ টুলে আগে যে এখানে রেশিওটা আগে অরিজিনাল রেশিও দিয়ে দিই। ঠিক আছে, এখন আমরা যাব একটা পার্সপেক্টিভ টুলে। আবার তো এটাই চলে আসতেছে, হয়। আচ্ছা এখন ঠিক আছে মেবি। আচ্ছা আমরা একটু দেখি, এখানে যাব, আমরা সিলেক্ট করব, সিলেক্ট করব, সিলেক্ট করব, দেন আমরা এখানে টিক চিহ্ন দিব। হ্যাঁ এখন দেখেন ঠিক আছে। আচ্ছা এটা আমরা করব কেন, এই যে দেখেন বাঁকা হয়েছিল না, আমরা এটাকে একটু সোজা করব। এখান থেকে ইমেজ থেকে 90 ডিগ্রি কলার, এটা আমাদের আবার উল্টো হয়ে গেছে, আমরা আবার ইমেজ যাব, রোটেশনে যাই, 180 ডিগ্রি দিলে সোজা হয়ে যাবে। এটা আমরা এই পার্সপেক্টিভ টুলটা আমাদের কেন লাগবে, এটা লাগবে হচ্ছে যখন আমরা কোনো ভিজিটিং কার্ডের ডিজাইন করব, সেটাকে কপি করার জন্য। আপনি একটা ডিজাইন ভালো লাগলো, আপনি গ্রাফিক রিভার থেকে একটা ডিজাইন এনে এটাকে ওই শোয়ানো ডিজাইনটাকে আপনি সোজা করে এখন এর উপরে আপনি ডিজাইন করলেন। এর জন্য আসলে মানে পার্সপেক্টিভ টুলটা এটা খুবই কাজের। হুম। আচ্ছা স্লাইস টুলটা দিলে আমাদের পিছে একটু স্লো হয়ে যাবে, স্লাইস টুলটা আমাদের দরকার নেই, আমি একটু মুখে বলে দিই। যেমন স্লাইস টুল হচ্ছে আমরা এখান থেকে যেমন এতটুক সিলেক্ট করব, এই যে এতটুক সিলেক্ট করলাম, দেন হচ্ছে এই টাক্কোকে সিলেক্ট করলাম, নট টাক্কো, জন স্মিথ, এটা সিলেক্ট করলাম না। এখন আমরা এটা সিলেক্ট করে আমরা ফাইল থেকে যদি সেভ এজ দিয়ে মানে একটু সেভ করি, সাপোজ একটু দেখাই। হ্যাঁ শুধু মানে এই টাক্কো আর হচ্ছে আপনার এই লোগোটা সেভ হবে, আর কিছু সেভ হবে না। আর এইগুলো কি মানে লোগো একটা কুচি কুচি হয়ে যাবে, এই মাথার আপনার মাথা আলাদা হয়ে যাবে, চশমা আলাদা হয়ে যাবে, এরকম কিছু মানে একেবারে স্লাইস করবে, মানে এখানে লেখাই আছে দেখেন স্লাইস টুল, মানে স্লাইস করা যেটা, এরকম কিছু বোঝাচ্ছে। তো এটা মানে কোনো এটা কোনো কাজে লাগবে না, এটা শুধু একটু জেনে রাখলেন যে আসলে এটা কি। ঠিক আছে,
এটা দরকার নেই, আপনারা এমনি বাসায় প্র্যাকটিস করেন, সমস্যা নেই। আচ্ছা আমরা এরপরেরটা যাই, ওয়েট। আচ্ছা ফ্রেম টুল, আচ্ছা ফ্রেম টুলটা আমাদের আপাতত একটু পরে করি, আমরা একটু আই ড্রপার টুলে যাব। এটা এটা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা কি কাজ করে আমরা একটু দেখবো আজকে, কালার কম্বিনেশনটা দেখবো, আর হচ্ছে এই যে দাগ যে মুছা, মানে আমাদের শরীরে যে দাগ থাকে, এই হ্যাঁ ইরেজার জাতীয় বা স্পট বসে, এই জিনিসগুলো আমরা আজকে একটু দেখব। আচ্ছা আমরা আগে আচ্ছা এখান থেকে আমরা যদি একটু দেখি, সাপোজ আপনি একটা ডিজাইন করতেছেন, আমি সাপোজ এর উপরে একটা শেপ নিব, যেমন আমি এখান থেকে একটা শেপ নিই, একটু দেখেন, নিচ থেকে রেক্টেঙ্গুলার একটা শেপ নিব, যেমন এখানে একটা শেপ নিলাম আমি, শেপ নিলে একটা বর্ডার আসবে। আচ্ছা যেই বর্ডারে আসুক আমরা এটাকে সরাই দিব। এখন আমাদের কথা এটা না, এখন সাপোজ ধরেন আপনি এই বর্ডারটাকে আপনি এই নীল কালারটা দিতে চাচ্ছেন, মানে এই কার্ডের যে অরিজিনাল কালারটা এইটা এই বক্সে অ্যাপ্লাই করবেন। এটা কিভাবে, এটা আপনাকে হেল্প করবে হচ্ছে আই ড্রপার টুলটা। আই ড্রপার টুল হচ্ছে আই ড্রপার টুলটা আমরা সিলেক্ট করে জাস্ট এখানে একটা ক্লিক করলে দেখেন এখানে এই কালারটা আপনার ফরগ্রাউন্ড কালারে চলে এসেছে। এখন আপনি এখানে এই কালারটা কিভাবে অ্যাপ্লাই করবেন, এই বক্সের মধ্যে কালারটা কিভাবে অ্যাপ্লাই করবেন, আমি যে এখানে একটা শেপ নিয়েছি, এই যে এখানে একটা লেয়ার হয়ে গেছে দেখেন, রেক্টেঙ্গুলার ওয়ান ব্যাকগ্রাউন্ডের উপরে দেখা যাচ্ছে। আচ্ছা এখন আমরা কি করব, আমরা দুইভাবে কালার সিলেক্ট করতে পারবো। এই রেক্টেঙ্গুলার ওয়ানের উপর এখানে ডাবল ক্লিক দিবেন, ডাবল ক্লিক দিলে দেখেন একটা কালার পিকার শো হয়েছে। এখন দেখেন কালার পিকার শো হওয়ার সাথে সাথে দেখেন এই যে আইড্রপারটাও কিন্তু আমাদের সাথে আছে, আমরা জাস্ট খালি আইড্রপারটা এখানে নীলে ক্লিক করব, দেখেন এখানে কালার হয়ে গেছে। বুঝতে পারছেন? আচ্ছা এখন আরেকটা জিনিস আছে, যেমন দেখেন আমরা একটু এই কালারটা কালো, কিন্তু এটা পুরো কালো না, এটা একটু অন্যরকম কালার, আমরা একটু এই কালারটা নিই, এই ছাই কালারটা নিই, এটাকে আমরা এখন এখানে অ্যাপ্লাই করব। দেন আমরা সেখানে এখানে করলাম, এখানে করে আপনার যেই কালার লাগে আপনি এখানে সিলেক্ট করলেন, যে কালো হয়ে যাবে। আপনার এই সাদা লাগবে, সাদা হয়ে যাবে। আপনার এই কালারটা লাগবে, এই যে ছাই কালার, এটা হয়ে যাবে। এরকম করে আপনি কালার আইড্রপার দিয়ে নিতে পারেন। আর এই বাকি যে এখানে টুলসগুলো, 3D ম্যাটেরিয়াল, আইড্রপার টুল, কালার শেম্পার টুল, নোট টুল, এগুলো কিছুই দরকার নেই, আমাদের এখানে মূলই হচ্ছে আইড্রপার টুলটা, এটা দিয়ে মূলত সব করে। এসকে মাসুকুল ইসলাম ভাই, আচ্ছা ওকে সমস্যা নেই, আমি ক্লাস শেষ করি তারপরে যোগাযোগ হবে সবার সাথে এসএমএস এ। আচ্ছা এতটুকু বুঝতে পারছেন ভাইয়া? আপনারা কে কে আছে? আকাশ খান ভাইয়া আছে? নাই? আচ্ছা মাহমুদুল হাসান ভাইয়া না বুঝলে একটু বলবেন, হ্যাঁ? আচ্ছা আইড্রপার গেল, এখন আমরা যাই স্পট হিলিং ব্রাশ টুল। আচ্ছা এটার জন্য আমাদের আগে আরেকটা মডেল আনতে হবে কষ্ট করে, কিছু করার নেই, ওয়েট। একটা মডেল আনলেই হবে। হ্যাঁ সবকিছু রেডি, কিন্তু সে আমাকে কল দিছিল যে প্রিন্স মানে যে কোনো সময় নাকি তার হাজবেন্ড চলে আসে বাসায়, মানে আজকে মেবি আসছে, এর জন্য সে জয়েন হতে পারেনি। ওকে সরি।
আচ্ছা ওকে, এটা কি বোঝা যাচ্ছে? হুম, আচ্ছা আমাদের এটা গেল। আমরা এখন এটাকে প্লেস করব এখানে। ওকে, আচ্ছা এবার আসেন, এবার হচ্ছে উম, আমরা যাব স্পট হিলিং ব্রাশ টুল। এটা শর্টকাট হচ্ছে জে। আচ্ছা আমরা একটু এখানে দেখেন, মাউসের যে পয়েন্টারটা, এখানে একটা গোল একটা পয়েন্টার দেখা যাচ্ছে। এটা আমরা কিবোর্ডের এটা আমরা কিবোর্ডে থার্ড ব্র্যাকেটটা আছে না, এই ইন্টারের বামে দেখবেন, এটা দিয়ে আপনি ছোট বড় করতে পারবেন। থার্ড ব্র্যাকেট দেখেন, সেকেন্ড আর থার্ড ব্র্যাকেট, এটা ডান পাশেরটা দিলে বড় হবে, বাম পাশেরটা দিলে ছোট হবে। আচ্ছা এখন এটাকে কি করবেন, জাস্ট এখানে একটা পিম্পল আছে, আমরা জাস্ট এই জায়গায় একটা ক্লিক করলে এখানে হয়ে যাবে। দেখেন আমরা কিবোর্ড থেকে অল্টার একটা ক্লিক করব, অল্টার একটা ক্লিক করেছি, অল্টার চাপ দিয়ে ক্লিক। এখন আপনি দেখেন জাস্ট কিচ্ছু করা লাগবে না, জাস্ট কি করবেন, মাউসটা খালি এখানে যেখানে যেখানে দাগ আছে এখানে এখানে এক একটা ক্লিক দিবেন, সেম এক একটা ক্লিক, অটোমেটিক উঠে যাবে, অটোমেটিক, কিচ্ছু করা লাগবে না। দেখেন তারপর আমরা উপরে যে এবার ক্লিন একটা করে ক্লিক দিবেন, বাস অটোমেটিক সব উঠে গেছে। বুঝতে পারছেন? আচ্ছা আমরা আবার একটু ব্যাকে যাই। হুম, এর আসে না কেন? আচ্ছা আসছে। হুম, আচ্ছা এখন এটা শুধু কি আমরা যে স্পট হিলিং ব্রাশ তুলে একবার অল্টার ক্লিক করলেই হবে, আর লাগবে না। আচ্ছা এবার আসেন হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুলটা কি দেখেন? হ্যাঁ, ওকে অবশ্যই। এটার কাজটা হচ্ছে কি, ধরেন আমাদের এক ক্লিকে এটাও যাবে না, যেমন আমরা স্পট হিলিং টু ব্রাশে বললাম না যে এক ক্লিক করলে সব চলে যাচ্ছে অটোমেটিক, কিন্তু এটাতে কি একটু কিছু থাকে না যে ঘন ঘন দাগ, এটার জন্য হচ্ছে এটা, এই যে হিলিং ব্রাশ টুলটা, যে ঘন যেইখানে বেশি দাগ সেই ক্ষেত্রে এই হিলিং ব্রাশ টুলটা ইউজ করবেন। এখানে অল্টার চাপ দিয়ে এখানে দিবেন, এ দেখেন এই ধরলে অটোমেটিক চলে যাচ্ছে, এই যে মানে ও অটোমেটিক ধরবে। এই যে দেখছেন এখানে ক্লিক ক্লিক করা লাগবে না। এই দেখেন এখানে লালটাকে ক্লিক করলেন, এই যে আপনার অটোমেটিক যাবে, আপনাকে দেখাই দিবে যে প্রিভিউ। এই যে ক্লিক করব, এই যে ক্লিক করব। আচ্ছা আমার একটু ভুল হয়েছে, প্রথমটা একটু বা মানে আপনার অল্টার ধরে ধরে একটু করতে হবে, যদি এক ক্লিকে হয় ভালো, না হলে মানে একটু বারবার, যেমন এখানে একটু অল্টার ক্লিক করব, এখান থেকে একটু নিব, এখানে ক্লিক করব, এখানে একটু নিব, এটা আমাদের দরকার নেই। আর যদি ম্যাজিক হিসেবে কাজ করতে চান, হিলিং ব্রাশ টুলটা খুবই কমফোর্ট। হিলিং ব্রাশ টুলে কি হয়, মানে আপনি এখানে একটা ক্লিক করলেন, এই যে অল্টার ধরে একটা ক্লিক করলেন, এইটাই আপনাদের এখানে সব সাদা করে নিয়ে যাবে, মানে যেখানে যেটা আছে। এখন আমরা এখানে যদি যাই, এখানে একটা সিলেক্ট করলাম, এই যে কিছু ক্লিক, খালি শুধু মাউস ক্লিক করবেন, শুধু মাউস, এই যে শুধু মাউস, মাউস ক্লিক করলে অটোমেটিক কাজ করবে। বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা আমরা আবার একটু ব্যাকে যাব, আমরা আবার একটু ব্যাকে যাই।
ওকে। আচ্ছা, এখন এখানে আরেকটা অপশন আছে প্যাচ টুল। প্যাচ টুলটা কি? এটা একটা আহ, হ্যাঁ ভাইয়া। আচ্ছা আচ্ছা, আমি এই দুইটা একটু আবার দেখাই, ঠিক আছে? এই এই দুইটা আমি একটু আবার দেখি, আপনারা দেখেন। আচ্ছা, প্রথমটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে দুটোরই সেম কাজ, কিন্তু একটু পার্থক্য। যেমন এটা আমাদেরকে অল্টার একবার সিলেক্ট করতে হবে, অল্টার সিলেক্ট করলাম, এটা একবারই সিলেক্ট হলো, মানে কালারটা একবার নিচ্ছে, দ্বিতীয়বার নিবে না। আমি এতটুক নিলাম, এখন সাপোজ এইখানে একটু লাল, আমার কি আবার অল্টার ক্লিক করতে হবে, অল্টার ক্লিক করে এখান থেকে লাল নিয়ে আবার এখানে ক্লিক করতে হবে। তারপর আবার এখানে এই সাইড থেকে আবার একটু অল্টার দিয়ে ক্লিক করলাম, আবার এখানে একটা ক্লিক করলাম। এইটা হচ্ছে মানে বারবার অল্টার দিয়ে আমরা অল্টার প্রেস করে করে যেখানে একটু বেশি দাগ আছে, এই স্পট হিলিং ব্রাশ টুলটা এটা কাজ করবে। একটু ঘন থাকে না, অনেক সময় ঘন থাকে, মানে এখানে সাদা, ওখানে লাল, ওখানে কালো, এই ওই ওই ডিজাইনগুলো করার, মানে ওই স্পটগুলো দূর করার জন্য স্পট হিলিং ব্রাশ টুলটা প্রথমটা কাজ করতে হবে। আর হিলিং ব্রাশ টুলটা হচ্ছে কি অটো, মানে আপনার কিচ্ছু করা লাগবে না, জাস্ট শুধু সাপোজ আছে না যে এখানে এক কালারের সব এই সমস্যা, মানে পিম্পল দেখা যাচ্ছে, আমরা দেখেন এখানে আমি কি এখানে কিছু ক্লিক করি নেই, এখানে আমি একটু অল্টার একটা ক্লিক দিব, যে আমি এখানে লালটা নিব, বাকি সব আমি লাল বসাবো, এখানে অল্টার ক্লিক করে সিলেক্ট করলাম। এখন দেখেন এই যে প্রিভিউ, এই যে আমি সাদাটার মধ্যে আমার লাল দেখা যাচ্ছে মাউসে, আমি এখন কিবোর্ড ধরিনি, শুধু মাউস দিয়ে আমি এই যে এই আমার এই দাগের উপর আমি এখানে ক্লিক করলাম, এই যে হয়ে গেছে। আবার এখানে একটা ক্লিক করলাম, আমাদের দাগ চলে গেছে। আবার এখানে একটা দিলাম, কিন্তু এখানে দেখেন লাল হয়ে যাচ্ছে। তখন আপনি কি করতে পারেন, আবার একটু অল্টার ক্লিক করে এখান থেকে সাদাটা নিয়ে এখানে বসায় দিলেন, মানে যেখানে যেখানে সাদা, হ্যাঁ, মানে যেখানে যেখানে সাদা, যেমন এখানে দেখেন আমি সাদা দিলে এটা মিলবে না, এখানে লালটা লাগবে। তখন আপনি অল্টার দিয়ে এখান থেকে কালারটা নিলেন, এখানে দিয়ে দিলেন। মানে মোট কথা হলো কি, মানে দুইটাই আপনার কাজ একই, মানে যেটা আপনি কাজ করতে ফ্লেক্সিবল মনে করেন, মানে একটু ভালো লাগে কাজটা করতে, এটা দুইটাই আপনি প্র্যাকটিস করবেন, কোনটা ভালো লাগে এটা আপনার প্রতি, দুইটার কাজে জেনে রাখলেন। বুঝতে পারছেন? ওকে, এটা তো অবশ্যই এইচডাব্লিউ আছে। আচ্ছা, আমরা এবার একটু প্যাচ টুলটা দেখি, হ্যাঁ। আচ্ছা, প্যাচ টুলটা কি? প্যাচ টুলটা হচ্ছে যেমন আমরা এই দাগটা, আচ্ছা আমি একটু নিম্পল বানাই। আচ্ছা, প্যাচ টুল, হ্যাঁ, প্যাচ টুলটা আমি দেখাই। প্যাচ টুলটা আমরা সিলেক্ট করে আমরা এতটুকু এখানে সিলেক্ট করব, এতটুকু সিলেক্ট করলে দেখেন এতটুকু সিলেক্ট হবে। এখন আমি কি করব, এই যে এটাকে সরাবো, কোন জায়গা থেকে আমি সরাবো, এই দেখেন আমি যদি এখানে ক্লিক করি, যে আমার ফেসের সাথে এখানে মিলতেছে, এইটা আমি জাস্ট এখানে মাউস দিয়ে টেনে এনে ছেড়ে দিব, ছেড়ে দিলে দেখেন চলে গেছে পিম্পলটা। বুঝতে পারছেন? আরেকবার দেখাই। পেস্ট টুলে যাব, এখানে পেস্ট মানে পিম্পলটাকে সিলেক্ট করব, মানে হ্যাঁ হয়, আমি দেখাচ্ছি, মানে আমি এইটাও তো করলাম, এই যে এখন আমি কি করব, এটাকে মাউস দিয়ে টান দিব, টান দিয়ে আমার এখানে ওকে ওকে, আচ্ছা গেল। আচ্ছা, আমি পিম্পল দিয়ে দেখাচ্ছি, এই যে যেমন এই যে উপরে পিম্পলটা আছে, এই দেখেন আমরা এতটুকু সিলেক্ট করব, পিম্পলটা এতটুকু সিলেক্ট করলাম। এখন এটাকে আমরা টান দিয়ে এই যে এখানে যাব, দেখেন এটার সাথে মিলছে না, ইসের সাথে মিলছে, ওকে, বাস। এই যে দেখেন, না না, কিবোর্ড ধরাই লাগবে না, শুধু মাউসের বাম পাশের যে আমাদের মেন পয়েন্টটা ওইটা দিয়েই করতে হবে। যেমন আমরা আবার এটা করি, দেখেন এটাকে সিলেক্ট করলাম, জাস্ট এটাকে টেনে আপনি আপনার মতো বসায় দেন, এখানে হচ্ছে না, এখানে কালো হয়ে যাচ্ছে, এখানে কালো হয়ে যাচ্ছে, এটা দিলাম, এটা মিলে মোটামুটি, এই যে বুঝা যাচ্ছে না। সাপোজ আবার এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে আবার এখানে গেলাম, এই যে হয়ে গেছে পেস্ট টুলটা। এটার কাজ হচ্ছে এটা, বুঝতে পারছেন?
যেমন এই যে আমরা এগুলো এখন আবার সরাই, এগুলো খুব ইজি ভাবে সরানো যাবে। আমরা এখানে ধরবো, ধরে জাস্ট আমরা মিলছে না, এখানে মিলছে, হ্যাঁ আমরা এখানে দিয়ে দিলাম। আর কোনো সিলেক্ট করার পরে কন্ট্রোল ডি দিলে এটা ডিসিলেক্ট হয়ে যায়, ঠিক আছে। আমরা এখানে যাব, যেমন এই যে এখানে দিলাম, এখন সিলেক্ট হয়ে রয়েছে না, আপনি কন্ট্রোল ডি দিবেন কিবোর্ড থেকে, ডিসিলেক্ট হয়ে যাবে। এটাও সরাই, এখানে গেলাম, ডিসিলেক্ট, এই তো, বুঝতে পারছেন। এটা হচ্ছে পেস্ট টুলের কাজ। আচ্ছা, এবার কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, এটা আমরা একটু দেখাবো। আমাদের আর 10 মিনিট ক্লাস হবে, সমস্যা নেই, আর 10 মিনিটে আমাদের টুলস দেখা হয়ে যাবে। টুলস আজকে আর এই যে এই দুইটো দেখব, এই যে কন্টেন্ট অ্যাওয়ার আর রেড আই টুল, এই দুইটো, আর আর কিছু না। আচ্ছা, নাকি বেশি হয়ে যাবে? ভালো এরোপ্লেনের পিক কোথায়? আচ্ছা, যেমন আমরা এটা নিই, ওরে ক্লিক করবো কোনটায়, হচ্ছে কোনটা ক্লিক? হ্যাঁ ভাইয়া। না, এটা আমি তো দেখাইনি, মানে আপনি বোধহয় দোকানে দেখছিলেন আমার কাছে। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ওইটা দেখা হয় নাই। আচ্ছা আমি একটু দেখাচ্ছি, ওয়েট। আচ্ছা এটা নি, ওকে আমরা আচ্ছা এটা কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলটা হচ্ছে কি, মানে মুভ করানো, মুভ জাতীয় কিছু। যেমন আমি আগে এটাকে আমার চোখের আন্দাজে মাউস ছাড়বো না, হ্যাঁ মাউস দিয়ে আমি এরকম সিলেক্ট করে যাব, এরকম সিলেক্ট করে যাব, সিলেক্ট করে যাব, এখানে গেলাম, এখানে গেলাম, এখানে গেলাম, এখানে গেলাম, এদিক থেকে সিলেক্ট করে আসলাম, মাউস ছাড়বো না, ঠিক আছে, মাউস ছাড়া যাবে না। এখানে আসলাম, এখানে আসলাম, এখানে যাব, এখানে আমরা এতটুক নিলাম। এটা সিলেক্ট হওয়ার পরে আমরা যাব শিফট ধরে F5 দিব,
শিফট F5, এখান থেকে একটা অপশন আসবে, কন্টেন্ট একটা অপশন আসবে, কন্টেন্টস থেকে কন্টেন্ট অ্যাওয়ার, এটা আমরা সিলেক্ট করব, তারপর ওকে দিব। একটু লোড নিবে, সমস্যা নেই। একটু ওয়েট করতে হবে, মানে এখন সামনে আরো কিছু কিছু কাজ একটু লোড নিবে। এটা একটু, ছবিটা একটু বড় ফাইল তো, এর জন্য। আচ্ছা, এখনই হয়ে যাবে। হুম, এই যে হচ্ছে আমাদের যে একটু আগে করলাম না, এই যে কন্ট্রোল ডি দিলে আমাদের, মানে আমরা রিমুভ করতে পারলাম খুব ইজি ভাবে, বুঝতে পারছেন? একটু লোড নেবে। আমরা যদি আবার একটু ব্যাকে যাই, দেখেন সিলেক্ট করলাম না, আমরা যদি এখানে একটু টেনে এটাকে পাশে নিই, আমরা আরেকটা কপি করতে পারবো। আমরা এরকম আরেকটা কপি করতে পারবো। হ্যাঁ, আশা করি সম্ভব। আর আপনারা মানে এটার বাড়ির কাজ থাকবে কি, এই এরোপ্লেন দিয়ে করবেন, আর একটু বেশি ভ্যারাইটিস কালার হলে একটু সমস্যা দেখা দিবে। আর ওই যে মানে আকাশ জাতীয় যেটা এয়ার কন্টেন্ট, মানে কি, আপনি এই টুলটার একটু নাম দেখেন, টুলটার নাম হচ্ছে এয়ার কন্টেন্ট, যেটা বলে এয়ার মানে আকাশ জাতীয় কিছু বোঝাচ্ছে, মানে ওরা একটু আকাশটাকে ধরতে পারে, বুঝতে পারছেন? এই জন্য আসলে মানে আকাশের বাইরে আপনি যদি এখন নদী নিয়ে নেন, ওরকম ইফেক্টিভ হবে না জিনিসটা। মানে এই টুলটা আকাশের কাজই করবে। আকাশ আমাদের তো হ্যাঁ, নদীরটা নদীতে করবে আবার। নদীর টুল ভাইয়া এখানে এখনো দেয়নি। নদীর টুলের জন্য অন্য অন্য কিছু আছে, সমস্যা নেই। হুম, আচ্ছা, এটা আমাদের আপাতত দরকার নেই, এই তো। আচ্ছা, রেড আই টুলটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো, ঠিক আছে? সমস্যা নেই, এটাও একটা মজার টুল। এটা আজকে আর দেখাবো না, কারণ অনেক বাড়ির কাজ হয়ে গেছে। আপনাদের কালকে যেহেতু বন্ধ আছে, মানে পরশুদিন ক্লাসটা হবে, সো এর জন্যই আসলে একটু বেশি টুল শেখানো। তাহলে আপনাদের প্রথম বাড়ির কাজ থাকবে হচ্ছে কি, আহ, আহ, ভালো হচ্ছে একটা দুইটা মডেলের ছবি নেবেন, নিয়ে কুইক সিলেকশন টুল দিয়ে বিফোর আফটারটা দেখাবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। এটা একটা কাজ। ম্যাজিক ওয়ান টুল দিয়ে কি একটা ভ্যারাইটিস একটা কালার নেবেন, নিয়ে কি আপনার অরিজিনালটা পাশে রাখবেন, আর ওখান থেকে কালার চেঞ্জ করে আরেকটাকে কপি করে বিফোর আফটার দেখাবেন। এটা দুটা গেল। দেন হচ্ছে আইড্রপার টুল দিয়ে কি ওই যে এখান থেকে কিছু শেপ নেবেন, যে রেক্টেঙ্গুলার কিছু শেপ নিয়ে, দেন হচ্ছে কোনো ফুল বা ফলের ছবি এনে ওখান থেকে
হ্যাঁ, আইডোপা দেখাইছি তো, ওই যে কালার সিলেক্ট করা, এই যে কালার নেওয়া। আহ, কিছু ফল বা ভ্যারাইটিস কিছু কালার এনে এই রেক্টেঙ্গুলার শেপ থেকে, রেক্টেঙ্গুলার শেপ দিয়ে কিছু কালার দেখাই দিলেন যে আমি এখান থেকে এই কালারটা নিছি, এখান থেকে এই কালারটা নিছি, এরকম কিছু একটা দেখাই দিলেন। আর এখান থেকে যে স্পট হিলিং ব্রাশ টুল, একটা মডেলের পিম্পল যুক্ত একটা ছবি নিয়ে আপনি স্পট হিলিং ব্রাশ হিলিং দিয়ে যে কোনো একটা করলে হবে। প্যাচ টুল মানে একটু দেখাই দিলেন আমি এটা প্যাচ টুলে করছি, আমি এটা হিলিং ব্রাশ টুলে করছি, আমি এটা স্পট হিলিং ব্রাশে করেছি। দেন হচ্ছে একটা এরোপ্লেন, আমার এটাও নিতে পারেন আপনি, আমারটা না নেন, অন্য আরো প্লেন আছে সেগুলো নিয়ে কন্টেন্ট এয়ার মুভ টুল দিয়ে আপনি আহ, করে অবশ্যই আপলোড দিবেন। আমি আশা করি যাতে নেক্সটে সবার কাজটা একটু পাই, কারণ দিলে ধরেন আপনাদের প্র্যাকটিস হবে। আমি শিখিয়ে যাচ্ছি, যদি আপনারা মানে প্র্যাকটিস না করেন তাহলে ভুলে যাবেন, আসলে এটি হলো বড় কথা।